আমরা দাবি আদায়ে অনড়। আমরা বলেছি আমরণ অনশন। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে, আমরা এখানেই বসে অনশন করে যাব। আর আমরা যেখানে রোদের মধ্যে কষ্ট করছি, আমাদের ভাই যারা কুয়েটের শিক্ষার্থী, তারাও কিন্তু অনেকটা কষ্ট করছে। তারা প্রায় ৪০ ঘন্টারও বেশি সময় ধরে অনশন করছে এবং তাদের মধ্যে অনেকে অসুস্থ হয়ে পড়েছে। আমরা যারা গতকালকে থেকে অনশন করছি, আমাদের মোফাজ্জল ভাই ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা সকলেই যদি অসুস্থ হয়ে যাই, অসুস্থ হয়ে মরেও যাই, তারপরও আমরা এই অনশন থেকে আমরা সরে যাব না। যতক্ষণ পর্যন্ত সেই ভিসির পদত্যাগ না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা সকলেই অনশন চালিয়ে যাব। সুফল বলতে আসলে কুয়েটের যে ভিসি, সেই ভিসির যে পদত্যাগের দাবি আমাদের ছিল, কুয়েট শিক্ষার্থীদের সাথে সংহতি রেখে, সেই দাবিটা আসলে ছিল এতদিন ছিল আসলে ছাত্রদল যুবদলের সেই সন্ত্রাসীদেরকে ডেকে হামলা করানোর প্রতিবাদে। কিন্তু এখন বর্তমানে যে একজন ভিসির হওয়ার কথা ছিল একটা ক্যাম্পাসের, একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক, কিন্তু তিনি তা হতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। তাই আমরা মনে করি যে তার পদত্যাগ অবধারিত, তার পদত্যাগ করতেই হবে। সেই জন্য আমরা আমরণ অনশনের দিকে গিয়েছি। কিন্তু আসলে এই ইন্টারিম গভর্নমেন্ট কেন তাকে এখনও কোনো প্রেশারাইজ করতে পারছে না, ইন্টারিম গভর্নমেন্ট কেন এখনও তাকে প্রেশারাইজ করতে পারছে না, বা তাকে কেন এখনও পদত্যাগ করাতে পারছে না, আমরা জানতে চাই। আমরা আসলে এই সরকারকে মনে করিয়ে দিতে চাই যে 5 আগস্ট পরবর্তী সময়ে এই 2000-এর বেশি শহীদের রক্তের উপর যেভাবে ইন্টারিম গভর্নমেন্ট বসে আছে, তাদের বৈধতাই হচ্ছে ছাত্ররা। সেই ছাত্রদের, সেই শিক্ষার্থীদের যে দাবি, যৌক্তিক দাবি, সেই দাবি তারা কেন পূরণ করতে পারছে না, তা আমরা জানতে চাই। আমরা আসলে জানতে চাই যে কোন ছায়ার তলে থেকে এই ইন্টারিম গভর্নমেন্ট এই ভিসি মাসুদের একটি চুল পর্যন্ত টাচ করতে পারছে না। আমরা আসলে জানি না, এটি আসলে খুবই দুঃখজনক যে আমরা এখনো পর্যন্ত সেই কুয়েটে আমাদের ভাইয়েরা 40 ঘন্টার বেশি সময় থেকে অনশন পালন করছে। আমরা প্রায় 6 ঘন্টার বেশি সময় থেকে অনশন পালন করছি, আমরণ অনশন। আমাদের মধ্যে থেকে একজন অসুস্থ হয়ে গেছেন। আমরা জানি না আসলে কতক্ষণ পর্যন্ত অনশন পালন করতে হবে, বাট আমরা দাবি আদায় না করা পর্যন্ত মাঠে থাকবো। না না না, এখানে শুরু হয়নি। এবং এখানে আরও আমরা দেখতে পাই যে হচ্ছে এই ভিসির কারণে যেসব শিক্ষার্থীরা আপনারা হচ্ছে সাধারণ শিক্ষার্থী, তাদেরও নাম এখানে দেওয়া হয়েছে এবং তাদেরকেও বহিষ্কার করার চেষ্টা করা হয়েছে, এবং আপনারা দেখবেন জোর করে হল থেকে বের করে দেওয়া হয়েছে। আমরা মনে করি এটা ছাত্রলীগ কায়দায় আবারও সেই ছাত্রলীগ হাসিনার আমলের মতো একটা ফ্যাসিস্ট তৈরি হয়েছে, যেখানে হল থেকে বের করে দেওয়া হয়, সাধারণ শিক্ষার্থীদের নামে মামলা দেওয়া হয় এবং বহিরাগতরা অস্ত্র নিয়ে এসে অন ক্যাম্পাসে আক্রমণ চালায় 5ই আগস্টের পরবর্তীতে। অর্থাৎ এখানে আবার নয়া ফাঁসিবাদের আবার প্রতিধ্বনি উজ্জীবিত হয়েছে। আমরা চাই দ্রুতগতিতে, আপনারা দেখবেন 5ই আগস্টের পরবর্তীতে রক্ত দেওয়ার পরেও আবার কেন আমাদের ভাইদেরকে অনশনে বসতে হচ্ছে। অর্থাৎ আজকে যদি এটা থামাইতে আমরা না পারি, আগামী দিনে প্রতিটি ক্যাম্পাসে আবারও সন্ত্রাসী কায়দায় ছাত্রলীগের মতো নয়া ফাঁসিবাদ আবারও সৃষ্টি হবে। আমরা